नमस्कार बंधुरा आज आमी रान्ना करे देखाबो मेथी इलिश। इलिशेर एकटी अत्यंत अन्य धरनेर एकटी रेसिपि। तार जोन्नो आमी इलिश माछगुलोके प्रथमे नुन और हलुद दिए मेखे रेखे दिएछि। एरपरे आमी एकटा बाटिते शुकनो लंका एबं रंग हय जे सेई लाल लंका एबं हलुद ए तीनटे मशला आमी जल दिए गुले रेखे दिएछि। এবারে আমি কড়াইতে তেল গরম করে নেব, মাছগুলোকে ভেজে নেব। এই রান্নায় আমি একটা কথা বলে রাখি, তেলটা একটু বেশি লাগে, সরষের তেল একটু বেশি লাগে এই রান্নায়। তেল গরম হয়ে গেলে আমি এবার মাছগুলো দিয়ে দিলাম। এই রান্নায় অ্যাকচুয়ালি এই রান্নাটা তেল দিয়েই হয়, জলের দরকার পড়ে না, কিন্তু আমরা যেহেতু অত তেল তো খাবো না, সেই কারণে তেল একটু বেশি দেব, কিন্তু তার সাথে জলও অ্যাড করব যাতে ঝোলটাতে পুরোটা তেল না হয়ে একটু জল থাকে, কিন্তু তেলের পরিমাণটা এই রান্নায় একটু বেশি পড়ে। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, ভেজে আমি তুলে রেখেছি একটা বাটিতে মাছগুলো। এবার রান্নার আসল কাজে যাব। এই রান্নার যেটা মূল ইউএসপি মেথিটা আমি তেলে ফোড়ন দিয়ে দেবো। মাছ থেকে কিরকম তেল বেরোলো সেটা বুঝে আমি আরো তেল অ্যাডও করতে পারি, কারণ বলেছি যে এই রান্নায় তেলটা একটু বেশি লাগে। মেথিটা ভালো করে ফোড়ন হয়ে গেলে আমি এবার 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটু ঝাল ঝাল হবে এই রান্নাটা। এবার আমি গুলে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম, বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম। মশলাটা ভালো করে সাঁতলে নেব। মশলাটা আমার ভালো করে সাতলানো হয়ে গেছে। এবার আমি অল্প জল দিয়ে দেব। এই জলটার কথাই আমি বলছিলাম যে মূল অ্যাকচুয়ালি এই অথেন্টিক রান্নায় এখানে জল পড়ে না, পুরোটাই তেলে হয়। আমরা এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়ে জল দিলাম। এবার আমি ঝোলের থিকনেসটা একটু বাড়ানোর জন্য আমি একটু আটা গুলে দিলাম, যেহেতু এই রান্নায় আর কিছু পড়বে না। এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার ঝোল ফুটে উঠলে আমি মাছ দিয়ে দেবো। ঝোল ফুটে উঠেছে, আমি মাছগুলো অ্যাড করে দিলাম। আপনারা এতক্ষণ যারা আমার রান্না দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। মাছগুলোকে ভালো করে ফুটতে দিতে হবে। ভালো করে ফুটে গেলে যখন তেল ভেসে উপরে উঠে আসবে, তখন আমি মাছটা নামাবো। এই রান্নাটি আমি অনেককে করে খাইয়েছি, ভীষণ সুস্বাদু। আপনারা নিশ্চয়ই এটি চেষ্টা করে দেখবেন। ভীষণ সুস্বাদু এবং সহজ রান্না, এবং ইলিশ মাছের একটি অন্যরকম রেসিপি। আমার মাছ মেথি ইলিশ প্রায় রেডি। তেল একদম ভেসে উঠেছে উপরে। আমি এবার এটাকে বাটিতে ঢেলে নেব। দেখুন কি সুন্দর দেখতেও হয়েছে এবং খেতেও আমি গ্যারান্টি দিয়ে বলছি ভীষণ সুস্বাদু। আপনারা প্লিজ একটু বাড়িতে ট্রাই করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য নমস্কার।